রাঙামতি কেমন আছে? অপারেশন চলছে। অপারেশন চলছে মানে? এখনো অপারেশন চলছে? হ্যাঁ, খুব জটিল অপারেশন। অবস্থা খুব একটা ভালো নয়। মানে? হাতের নার্ভগুলো ছুরির আঘাতে একদম ক্ষতি হয়ে গিয়েছিল। ছুরিটা বার করতে গিয়ে আরো ক্ষতি হয়েছে। খুব জটিল অবস্থা। এখানে ওনারা খুব চেষ্টা করছেন, কিন্তু কতটা কি করতে পারবেন আমি জানি না। তেমন হলে কলকাতায় নিয়ে যেতে হবে। রাঙামতিকে হয়তো এখানেই রক্ত দিতে হবে। ওনারা রক্তের গ্রুপটা বলছেন। রাঙামাটি ব্লাড গ্রুপ ও পজিটিভ। রাঙামতি কোথায়? আমি ওর সঙ্গে এক্ষুনি দেখা করবো। রাঙামতি ওটিতে আছে, এখনো অপারেশন শেষ হয়নি। আপনারা একটু অবজার্ভ করুন, আমি পেশেন্টের বাড়ির লোকেদের সাথে কথা বলে আসছি। কি অবস্থা ডাক্তারবাবু? দেখুন, অনেক কষ্ট করে ছুরিটা হাত থেকে বের করে দিয়েছি। যতটা সম্ভব সাবধানেই করেছি, কিন্তু নার্ভগুলো প্রচণ্ডভাবে ড্যামেজড হয়েছে অ্যান্ড শিরা কেটে গেছে। যে পরিমাণে ব্লাড লস হয়েছে তাতে ওনাকে ইমিডিয়েটলি ব্লাড দিতে হবে। আর ওনার ব্লাড গ্রুপ হচ্ছে ও পজিটিভ। এখানে স্টকে যেটুকু রক্ত ছিল অপারেশনের সময় সেটা লেগে গেছে। আপনাদের মধ্যে ও পজিটিভ গ্রুপ কারো থাকলে ব্লাড দিলে ভালো হয়। হ্যাঁ, আমারও পজিটিভ। আমারও। বাহ, তাহলে আপনারা ব্লাড দিন, আমরা কালেক্ট করে নিচ্ছি। বেলা আর একটু বাড়লে স্পেশাল অ্যাম্বুলেন্সে করে ওনাকে কলকাতা নিয়ে যেতে হবে। যদি কোনো জটিলতা হয় সেখানে আমরা ট্রিটমেন্ট করতে পারব। হ্যাঁ, আরেকটা কথা, ছুরি বের করা গেল, ওনার হাতের যা কন্ডিশন, ওনার হাতটাকে অনেক রেস্ট দিতে হবে। ওই হাতে কোনো কাজ করা যাবে না। কিন্তু ওর তো সামনে কেউ আসেনি। ইম্পসিবল। ওই হাতে তীরধনুক চালানো তো দূরের কথা, কোনো কাজই করা যাবে না। আপনারা যারা ব্লাড দেবেন তাড়াতাড়ি আসুন। অদ্ভুত লোক তো আপনি। কোনটা বেশি ইম্পর্টেন্ট, একটা মানুষের জীবন না প্রভাতচেরি লিগে খেলা? অবশ্য প্রভাতচেরি লিগে খেলে আখেরে আপনারই লাভ। কার ওয়াইফের তাতে কি হলো, আপনার তাতে কি এসেছে আপনি ভাববেন কেন? এইসব আপনি কি বলছেন? একলব্য, এক মিনিট বর্দা ভাই। ঠিকই বলছি, ফরেস্ট ফাইটার্স, প্রো আর্চারি লিগ, এগুলো সব আপনি মাথায় ঢুকিয়েছেন। সেই জন্য স্বামী সংসার সবকিছু ছেড়ে ঘুরে বেড়ানোর প্রশ্রয়টা আপনিই দিচ্ছেন। আর আপনি ভাই, করছিসটা কি তুই? আরে বাবা, কেন সময় নষ্ট করছিস? আমাদের কিন্তু রাঙাকে ইমিডিয়েটলি ব্লাড দিতে হবে। আর রাঙাকে আজকেই কলকাতায় নিয়ে যাবো। তাড়াতাড়ি চল ভাই, প্লিজ। হ্যাঁ একলব্য, এখন সময় নষ্ট করো না, পাঁচালি যাও না। সবাই মিলে আমার লাইফটাকে বরবাদ করে দেবে দিদি ভাই। আহিরি গেল, রাঙামতিকে নিয়ে ভাবলাম সুখে শান্তিতে একটু জীবনটা কাটাবো, কিন্তু এরা যা ঠিক করে নিয়েছে সেটাও হতে পারে। চল। বলছিলাম, প্লিজ কিছু মনে করবেন না। আসলে রাঙা আমাদের বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর থেকেই না ওদের মাথাটা কিরকম খারাপ হয়ে গেছে। মানে আমার মা আর ভাইয়ের কথা বলছি আর কি। রাঙা ওদের ভালো শাস্তি দিয়েছে, কিন্তু এবার রাঙা সুস্থ হয়ে উঠলে আমি আমি ওর সামনে হাত জোর করে বলবো যে রাঙা, এবার তুই বাড়ি ফিরে চল রে, না হলে
এই কলম্বর জীবনটা আর আগের মতো হবে না। আর আমার মায়ের রাতের পর রাত না ঘুমিয়ে কাটানোটাও বন্ধ হবে না। আমি ওকে বলবো এই কথাটা। রঙা এই বাড়িতে এসে আমার জীবনটা দুর্বিষহ করে ফেলার আগেই আমাকে আমার কাজটা করে ফেলতে হবে। আমাকে পার্মানেন্টলি এই বাড়িতে ঢুকে পড়তে হবে। এটা ছাড়া আমার কাছে আর কোনো অপশন নেই। আজ সভ্য বাড়িতে ফিরলেই যা করার করতে হবে আমায়। হ্যাঁ বলো। না, বলছিলাম কি আসলে আপনাকে ফোন করলুম জানার জন্য আপনাদের কাজ হয়ে গেছে, মানে আপনাদের হাসপাতালে সব কাজ হয়ে গেছে, বাড়িতে ফিরবেন তো নাকি, তাই একটু জানার চেষ্টা করছিলাম নাকি। হ্যাঁ হ্যাঁ, আমাদের এখানে সব কথাবার্তা বলা হয়ে গেছে। আমরা না রাঙাকে এখানে রাখছি না, আমরা রাঙাকে সোজা কলকাতায় নিয়ে যাচ্ছি। কলকাতার হসপিটালে ওকে ভর্তি করবো, আজ রাতেই নিয়ে যাচ্ছি। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ চলে আসবো বাড়ি, ওকে ওখানে ভর্তি করে দিয়ে কলকাতার হসপিটালে ভর্তি করে চলে আসবো, চিন্তা করো না। ও আচ্ছা ঠিক আছে। বলছি আপনার এই সব ফুলটা খুব ভালো করে তুলে আপনার ঘরে রেখে দিচ্ছি, আপনি খেয়ে নেবেন কেমন? বলছি আপনি এলে তবে আমি ঘুমাতে যাব। না 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 না, আমার জন্য জেগে থাকার কোনো দরকার নেই তোমার। দেখো আমার তো ফিরতে ফিরতে ভোর রাত হয়ে যাবে না, তুমি ঘুমিয়ে পড়ো কেমন? ওমা সে কি কথা, আপনি বাইরে আছেন, আমি ঘুমিয়ে পড়ি কেমন করে? আপনি আসেন তারপরই ঘুমাবো না। রাখছি। আপনারা অ্যাম্বুলেন্সে পেশেন্ট নিয়ে কলকাতায় পৌঁছে যান। আমি ওখানকার ডাক্তারদের সাথে ফোনে কথা বলে নিয়েছি। ওনার কাছে সমস্ত রিপোর্টস আছে, এই রিপোর্টসগুলো নিয়ে যাবেন। দেখুন ওনাকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, উনি ঘুমোবেন, ওনার কোনো অসুবিধা হবে না। ঠিক আছে ডাক্তারবাবু। ডাক্তারবাবু বলছি ওর হাতটা ঠিক হয়ে যাবে তাই না? আরে দেখুন না কি হয়, এত বড় একটা আঘাত সারতে তো একটু সময় লাগবেই। তবে আগামী কিছুদিন উনি বোধহয় খেলাধুলো করতে পারবেন না, সেটাই আমার ধারণা। আপনারা পেশেন্টকে নিয়ে যান। আশা করি আপনার কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল সংগ্রামবাবু। এখন আর আমি খেলাধুলো নিয়ে কোনো রকম আলোচনা চাই না। হসপিটাল থেকে ছাড়া পেলে রাঙামতিকে বাড়ি নিয়ে যাওয়া হবে এবং সেখানে গিয়েও কমপ্লিট রেস্টে থাকবে। ও সেরে উঠলে তারপর অন্য ভাবনা চিন্তা করা যাবে। এখন এই নিয়ে আমি আর কোনো আলোচনা চাই না। ও বাই দ্য ওয়ে, আপনি সেদিন টাকা পয়সা নিয়ে যে কথাগুলো বলছিলেন সেটা নিয়ে আমি এখন আর কোনো আলোচনা চাই না। আপনি একটা কাজ করতে পারেন, আপনি ওদেরকে বরং চিঠি লিখে জানিয়ে দিন যে রাঙামতি ইস্টার্ন রিজনের টিমে আর খেলছে।